হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশীব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। 25 ডিসেম্বর তো এসেই গেছে, আর সেই উপলক্ষে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে কিভাবে প্রেসার কুকারের মধ্যে এগলেস ফ্রুট কেক বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কতগুলো ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখুন এখানে 3 রকম কালারের টুটি ফ্রুটি নিয়েছি, কিছু কিশমিশ নিয়ে নিয়েছি, আর কিছু কালো কিশমিশও নিয়ে নিয়েছি, আর কিছু চেরি নিয়েছি। চেরিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার সব কিছুকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। কিছু মোরব্বাকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর খেজুরের দানাগুলোকে বার করে খেজুরগুলোকেও আমি কেটে নিয়েছি। এখানে কাজু আর আমন্ডকেও এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর সব কিছুকে আমি ওই একই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটস নিজেদের পছন্দ মতন দিতে পারেন। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। এখানে আমি প্যাকেটের যে অরেঞ্জ জুস মার্কেটে বিক্রি হয় সেটাই আমি নিয়ে দিয়ে দিচ্ছি। এরপর এই ড্রাই ফ্রুটসগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে বেশ খানিকক্ষণ একটু সোক করে রাখতে হবে। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এই অরেঞ্জ জুসের মধ্যে মিশিয়ে দিচ্ছি, আর এটাকে আমি 4 ঘন্টার মতন রেখে দেব। একটু এইভাবে একটু প্রেস করে করে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 4 ঘন্টার মতন রেখে দিচ্ছি। 4 ঘন্টা পর আমি ফিরে আসছি। 4 ঘন্টা পরে দেখুন ড্রাই ফ্রুটসগুলো কতটা সুন্দর অরেঞ্জ জুসটাকে সোক করে নিয়েছে। এরপর আমি কেক বানানোর জন্য একটা এরকম অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যেই আমি কেকটাকে বানিয়ে নেব। তো তার জন্য সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে বেশ ভালো করে প্রথমে গ্রিস করে নেব। এরপর একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। এই বাটার পেপারটা দেওয়ার পরও আরও ভালো করে একটু অয়েলটাকে গ্রিস করে নেব। এরকম বাটার পেপার না থাকলে অয়েল গ্রিস করে নিয়ে আপনারা একটু ময়দা ছড়িয়েও এই বাটিটাকে রেডি করে নিতে পারেন। এইরকমভাবে অয়েল গ্রিস করে নিলে কেকটা বাটির গায়ে লাগবে না। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্রেসার কুকারকে বসিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারটাকে আমি ভালো করে প্রিহিট করে নেব, আর এইরকম একটা স্ট্যান্ড মাঝখানে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 মিনিটের মতন আমি এই প্রেসার কুকারটাকে প্রিহিট করে নিচ্ছি। এদিকে আমি কেকের ব্যাটারটাকে রেডি করে নেব। তো তার জন্য আমি এই একটা মেজারিং কাপ নিয়েছি। এই কাপের মাপে 1 কাপ ব্রাউন সুগার নিয়ে নিচ্ছি, আর ওই একই কাপের মাপে 1 কাপ
রুম টেম্পারেচারে রাখা টক দই নিয়ে নিচ্ছি। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই টক দইয়ের সঙ্গে ব্রাউন সুগারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন সুগারটা গলে যায়। দেখুন ব্রাউন সুগারটা খুব ভালোভাবে গলে গেছে। এরপর আমি পৌনে 1 কাপের মতন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাস সুন্দরভাবে সব কিছু মিশে গেছে। এরপর আরও একটা এরকম বাটি নিয়ে নিচ্ছি, তার উপর একটা এরকম স্ট্রেনার দিয়ে দিচ্ছি। এরপর আমি ওই একই কাপের মাপের 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিলাম। হাফ টিস্পুন দারুচিনি গুঁড়ো, হাফ টিস্পুন জায়ফল গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। টক দই, তেল আর ব্রাউন সুগারের যে মিশ্রণটা ছিল সেটাকে আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অল্প অল্প করে শুকনো উপকরণগুলোকে দিয়ে দিয়ে আমি মেখে নেব। এই রকম স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে কোনো রকম লাম্প না থাকে। দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এরপর ওই ব্যাটারের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। আর যে এক্সট্রা অরেঞ্জ জুসটার মধ্যে ভেজানো ছিল সেই অরেঞ্জ জুসটা আমি কিন্তু দিচ্ছি না, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কেকটা পুরো পারফেক্ট করার জন্য একদম লাস্টে আমি দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা আর সামান্য একটু জল। এরপর চটপট বেকিং পাউডার আর বেকিং সোডাকে এই ব্যাটারের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। একদম পারফেক্ট কেক বানানোর জন্য বেকিং পাউডার বেকিং সোডাটাকে আপনারা লাস্টেই দেবেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি খুব চটপট এই বাটির মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। এরপর পুরো বাটিটাকে ধরে এইভাবে একটু আস্তে করে ট্যাপ করে নেব। এতে কেকের লেভেলটাও সমান হয়ে যাবে আর ভেতরে কোনো
এয়ার বাবেল থাকবে না। এরপর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছি, কিন্তু যেহেতু ব্যাটারটা একটু পাতলা আছে সেই জন্য কেকটা বানানোর সময় কেকটা যখন ফুলে উঠবে তখন ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভেতরের দিকে চলে যাবে। আর তখন কিভাবে কেকটা ডেকোরেট করতে হবে সেটা আমি আমার ভিডিওতে দেখিয়ে দেব। এরপর প্রিহিট করে রাখা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। আর কেকের বাটিটাকে আমি আস্তে করে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি, কারণ প্রেসার কুকারটা এখন প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে, তাই সাঁড়াশি দিয়ে ভালো করে ধরে আমি এটাকে বসিয়ে দিলাম। এরপর ঢাকনাটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এরপর কেকটাকে আমি বেক করে নেব। 20 মিনিট পর আমি প্রেসারে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, উপরে আমি যে সুন্দর করে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু সব ভেতরের দিকে চলে গেছে। সেই জন্য 20 মিনিট পর প্রেসারের ঢাকনাটা খুলে আমি আমার পছন্দের মতন কিছু ড্রাই ফ্রুটস সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সুন্দরভাবে কেকটাকে সাজানো হয়ে গেছে। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে কেকটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে আমি লো ফ্লেমে বেক হতে দেব। কেকটা ভালোভাবে বেক হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই পুরো কেকটা বানাতে আমার টোটাল 1 ঘন্টা 15 মিনিটের মতন টাইম লেগেছে। এরপর একটা চপস্টিক ডিপ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চপস্টিকটা ডিপ করে নিচ্ছি। দেখুন, একটুও কিন্তু ব্যাটার লেগেনি, মানে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। যদি দেখেন যে স্টিকের মধ্যে ব্যাটার লেগে আছে, তাহলে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিলেই কেকটা রেডি হয়ে যাবে। এরপর কেকটাকে আমি খুব ভালোভাবে আগে ঠান্ডা করে নেব, তারপর আমি কেকটাকে ডিমোল্ড করে নেব। কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। প্রথমে একটা ছুরির সাহায্যে কেকটাকে এরকম বাটির কাছ থেকে একটু করে ছাড়িয়ে নেব। এরপর একটা প্লেট নিয়েছি, প্লেটের উপর এইভাবে উল্টে দিয়ে একটু ওপর থেকে হালকা করে ট্যাপ করে দিচ্ছি, দিয়ে আস্তে করে এরকমভাবে তুললেই কেকটা ডিমোল্ড হয়ে যাবে। এরপর ওপর থেকে বাটার পেপারটাকে আমি তুলে নিচ্ছি। এরপর কেকটাকে আমি সোজা করে নিচ্ছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। রেডি হয়ে গেছে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। দেখুন, কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। এরপর আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন তো কতটা সুন্দর আমরা বাড়িতেই প্রেসার কুকারের মধ্যে এতটা সুন্দর একটা ফ্রুট কেক বানিয়ে নিলাম। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন আর কীরকম হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।